নমস্কার। লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের এটা আমাদের লাস্ট ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এজেন্ট প্যানেল এবং কাস্টমার প্যানেল। এজেন্ট প্যানেল কিভাবে কাজ হচ্ছে অর্থাৎ যারা এজেন্ট আছে কিভাবে কালেকশন নেবে, কিভাবে মেম্বার এড করবে, আ কিভাবে কি ম্যানেজমেন্ট করবে সেটাই। চলুন তাহলে একটা ইউজার নেম অর্থাৎ ইউজার আইডি আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এজেন্টে ক্লিক করে লগইন করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা ড্যাশবোর্ডে আছি। আর এটা আমাদের খুব মোবাইল ফ্রেন্ডলি অর্থাৎ এই সফটওয়্যারটা মোবাইলে ইউজ করতে পারবেন। অর্থাৎ এজেন্ট যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল দিয়েই কালেকশন করে। তো মোবাইল দিয়েই সবকিছু ম্যানেজ করতে পারবেন এবং এখানের ডিজাইনটা সম্পূর্ণ ইউআই ডিজাইন খুব সুন্দর করা। যেখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন কিছু কুইক অ্যাকশন অর্থাৎ কুইক লিঙ্ক আছে। অ্যাড লোনে নতুন লোন যুক্ত করা, টুডে ডিউতে সেই এজেন্টের কি, কি কালেকশন আছে সেই দিনের সেটা। অ্যাড কালেকশনে নতুন কালেকশন যুক্ত করতে পারবেন। তবে অত বেশি প্রযোজ্য না। কারণ সব কালেকশন আপনি টুডে ডিউ থেকে করতে পারবেন আর রিপেমেন্ট শিডিউল থেকে করলে সবথেকে সহজ হবে। আমি দেখিয়েও দেব। অল মেম্বারে ক্লিক করলে সব মেম্বার দেখতে পাবেন এই এজেন্টের অ্যাসাইন করা যেসব মেম্বার আছে। মাই গ্রুপে ক্লিক করলে এই এজেন্টের যে এজেন্ট লগ ইন করে আছে সেই এজেন্টের কটা গ্রুপ আছে সেগুলো দেখা যাবে। সেই গ্রুপে কটা মেম্বার আছে সেগুলোও সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবে। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক। ড্যাশবোর্ডে আমরা আছি যেখানে মাই লিড অংশ আমরা দেখতে পাচ্ছি। মাই লিড মানে এই অংশটা কি? সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট হবে আপনার কোম্পানির নামে সেখানে একটা অ্যাপ্লাই ফর্ম থাকবে। সেই অ্যাপ্লাই ফর্মে যখন এই আরকি স্পেসিফিক এজেন্টকে টার্গেট করে আ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করা হবে তখন এখানে লিডটা চলে আসবে সেই এজেন্টের কাছে। চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক কিভাবে কি কাজ হচ্ছে। আমি এখন ল্যান্ডিং পেজ অর্থাৎ ওয়েবসাইটে যাচ্ছি। এখানে আমাদের এপ্লাই লোন আছে। এপ্লাই লোনে যাওয়ার পর এখানে মনে করুন রমা দাস ফোন নাম্বার যেকোনো কোনো কিছু দিয়েই আমি এটা ফিল করি। চুজ ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের অন্তর্গত? মেন ব্রাঞ্চে নেই। Agda ব্রাঞ্চ ওকে রাকেশ লোন সিলেক্ট হোম লোন 10,000 12 মাসের জন্য পারপাসাল লোন কিসের জন্য এটা নেওয়া হচ্ছে? মান্থলি ইনকাম এক্সপিরিয়েন্স সাবমিট অ্যাপ্লিকেশন। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু 11টা দেওয়া হয়ে গেছিল। সাবমিট অ্যাপ্লিকেশন যখনই করা হবে তখন দেখাচ্ছে যে থ্যাংক ইউ ইওর লোন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তার মানে এই লোন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং এখানে যে ব্রাঞ্চের অন্তর্গত এজেন্টকে আমরা সিলেক্ট করেছিলাম সেই এজেন্টের প্যানেলেই এই লিডটা শো হবে এবং তাকে সে লোনটা প্রোভাইড করতে পারবে। আমি এজেন্ট লগ ইন করি এই এজেন্টটায় এবং মাই লিডে যাই। মাই লিডে গেলে দেখতে পাবো এখন রমা দাস নামে যে লিডটা সেই লিডটা আমাদের এখানে এসছে তাকে ফোন করতে পারে এবং লোনটা নিয়ে ডিসকাস করতে পারে। ভিউ অংশে ক্লিক করলে সমস্ত যেসব আমরা ফিল করেছিলাম সেগুলো এখানে শো হচ্ছে। এডিট অংশে ক্লিক করে এই লোনটা আমাদের কি কোয়ালিফাইড হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে সেগুলো নিয়েও আমরা আপডেট স্ট্যাটাসে ক্লিক করে আপডেট করতে পারি সরাসরি। এই গেল আমাদের মাই লিডের সেকশনটা। এরপরে মেম্বার ম্যানেজমেন্ট। আমরা চাইলে আমরা এজেন্ট প্যানেল থেকেই নতুন মেম্বার যুক্ত করতে পারবো। দেখুন এখানে যে পারমিশন গুলো দেওয়া আছে যেখানে এডিট করতে পারবে কি ভিউ করতে পারবে এইসব সিস্টেমগুলো যদি আপনার নিজের মতন করতে চান তবুও আমরা করে দিতে পারবো। অর্থাৎ সমস্ত কাস্টমাইজেশন পসিবল আমাদের এই সফটওয়্যারে। আর আপনি যদি আলাদা কোনো ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাতে চান সেগুলো দিয়েও বানিয়ে দেওয়া সম্ভব। আপনারা ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লিকেন্ট নেম, গার্জিয়ান নেম যেগুলো আমরা দেখিয়েছি ব্রাঞ্চ প্যানেলে যেগুলো আমরা দেখিয়েছি অ্যাডমিন প্যানেলে
সেই একই জিনিস এই একইভাবে পার্সোনাল ইনফরমেশন, নমিনি ডিটেলস এগুলো ফিল করতে হবে। ডকুমেন্ট ডিটেলস দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। অ্যাকাউন্ট ইনফরমেশনে গ্রুপটা সিলেক্ট করতে হবে। এটা হলো অপশনাল, অর্থাৎ কোন গ্রুপের ভেতরে এই মেম্বরটা যুক্ত করাতে চাইছেন। এটা তো অবশ্যই দরকার। মনে করুন একটা গ্রাম, তো সেই গ্রামে দুটো গ্রুপ করেছেন, তাই না? তাহলে একটা গ্রুপ হতে পারে সেটা, মনে করুন মসলন্দপুর, আম, দাসপাড়া একটা গ্রাম, মানে একটা জায়গায় সেখানে সে বসছে, অর্থাৎ গ্রুপের নাম ওইভাবে রয়েছে। তাহলে এখানে অবশ্যই সেগুলো শো হবে। আর গ্রুপ ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে অবশ্যই দিয়েছি অপশান যে নতুন গ্রুপ যুক্ত করতে পারবে, কালেকশন নিতে পারবে, মানে কোন ডেটে কালেকশন আর কি করবে, কত মিনিট ওখানে সে থাকবে, সেই সব কিছু এখানে ম্যানেজ করতে পারবে এজেন্ট অনুযায়ী। মাই গ্রুপে ক্লিক করলে সমস্ত গ্রুপ দেখা যাবে, ভিউতে ক্লিক করলে সেই গ্রুপের সমস্ত ডিটেলস শো হবে, এডিটে ক্লিক করলে সবকিছু শো হচ্ছে, প্রোফাইলে ক্লিক করলে তার প্রোফাইল শো হবে, কতটা লোন আছে, অ্যাপ্রুভ কটা, সেগুলো এখানে শো করবে। কালেকশন ডিটেলস, অ্যাড কালেকশনে নতুন কালেকশন যুক্ত করতে পারবে, তবে এটা তেমন বেশি দরকার নেই। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে টুডে ডিউ। টুডে ডিউতে ক্লিক করে সে ডেট অনুযায়ী দেখতে পারবে তার কোন ডেটে কি কালেকশন নেওয়া বাকি আছে। যেহেতু এটা ভিউ দেখাচ্ছে, তার মানে এটা ব্রাঞ্চ অলরেডি নিয়ে নিয়েছে এই কালেকশনটা, সেই জন্য এখানে শো করছে না, অর্থাৎ পে বাটনটা নেই, পে বাটনটা নেই সেই জন্য। যদি আমি 8 তারিখ দিয়ে দেখি তবুও দেখা যাচ্ছে যে ভিউ আছে। আচ্ছা, এখানে পেমেন্ট রিশিডিউল অংশে ক্লিক করে আমরা যদি লোন দেখি এবং শিডিউল দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি কি দিন, মানে কি কি ডেটে আমাদের কাস্টমারের আর কি ডিউ ডেট আছে। আমরা চাইলে এখানে পে নাও অংশে ক্লিক করে একইভাবে আমরা এখানে পে নাও করতে পারি। আচ্ছা, এইভাবে আমরা যে কোনো ডেট অনুযায়ী, অর্থাৎ সেই এজেন্টের যত গ্রুপের কালেকশন আছে সেই অনুযায়ী সে পেমেন্ট নিতে পারবে টুডে ডিউ পেজে। আর যদি স্পেসিফিক কোনো কাস্টমারের একাধিক পেমেন্ট নিতে চাই বা দেখতে চাই যে তার লোন কত দূর পৌঁছালো আর কি, কটা ইএমআই দেওয়া হলো, সেগুলো দেখার জন্য এখানে লোন আইডিটা সিলেক্ট করতে হবে এবং এখানে সার্চও করা যায়। ভিউ শিডিউল অংশে ক্লিক করলে দেখতে পাবে তার কতগুলো সিরিয়াল নাম্বার, কটা লোন শোধ হয়েছে, কটা ইএমআই শোধ হয়েছে, আর কতগুলো ইএমআই এখনো বর্তমানে রয়েছে মার্কেটে পড়ে তার, সেগুলো একবারে সে নিতেও পারে। তাহলে এই সম্পর্কে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে, আরো কিছু জানার ইচ্ছা থাকে এবং এই ডেমো লিংক নিতে চান, দেখতে চান যে সফটওয়্যারটা কেমন, কিভাবে কি কাজ হয়, আমরা ফ্রি ডেমো লিংক সাথে আমরা গুগল মিটের একটা মিটিংও করে থাকি, যেটা সম্পূর্ণ ফ্রি, যেখানে কোনো 1 টাকাও দরকার নেই। আপনার ব্যবসা অনুযায়ী, বিজনেস অনুযায়ী আমরা আপনাকে একটা ভালো সফটওয়্যার সাজেস্ট করতে পারি লোন ম্যানেজমেন্টের উপরে। তাহলে আমরা দেখলাম যে এজেন্ট প্যানেলে কিভাবে কাজ হয়। চলুন তাহলে লাস্ট যে আমাদের প্যানেল সেটা হচ্ছে কাস্টমার প্যানেল, মানে কাস্টমার কি কি দেখতে পারে, অর্থাৎ মেম্বার, আমাদের যে মেম্বার আছে সেগুলো কি কি দেখতে পাবে। Start করলাম। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর কাস্টমার লগ ইনের অংশ রয়েছে, যেখানে আমাকে মেম্বার আইডি দিতে হবে এবং এখানে আমার মেম্বারের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ড অংশেই আমাদের রয়েছে টোটাল লোন, কতগুলো লোন সেই ব্যক্তি নিয়েছে, কত টাকা লোন নিয়েছে, কত টাকা পেইড করেছে, আর কত টাকা তার কাছে পাওয়া যাবে, মানে সুদ সমেত, সেটা আমরা এখানে দেখতে পাবো। মাই লোনে আমরা এখানে দেখতে পাবো টোটাল লোন আইডি, মানে কোন প্রোডাক্ট সিলেক্ট করা আছে, প্রোডাক্ট বলতে লোন টাইপের কথা বলা হয়েছে, অ্যামাউন্ট পেইড, রিমেইনিং সবকিছু এখানে show হবে। ভিউ অংশে ক্লিক করলে সেই লোনগুলো সম্পর্কে আমরা সমস্ত কিছু ভিউ করতে পারবো, দেখতে পারবো, দেখা যাচ্ছে সবকিছু। এছাড়াও আপলোডেড ডকুমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা ভিউ করতে পারবো। মনে করুন একটা লোনের উপর ভিত্তি করে যেসব ডকুমেন্ট আপলোড করা হয়েছে, সেটা অ্যাডমিন প্যানেল থেকে হোক বা ব্রাঞ্চ প্যানেল থেকে হোক, সেগুলো কাস্টমার দেখতে পারবে। রিপেমেন্ট হিস্টোরিতে দেখতে পারবে সে তার যে যতগুলো লোন আছে সেই লোনের যেসব ইএমআই সে পেইড করেছে, অর্থাৎ কালেকশন দিয়েছে, সেগুলো এখানে দেখতে পাবে। আর সে দেখে বুঝতে পাবে যে সে এজেন্টের কাছে
যত টাকা দিয়েছে বা যেদিন দিয়েছে সেদিন তারা কালেকশন ঠিক মতো করছে কি না। মাই প্রোফাইলে আপনি দেখতে পাবেন সেই কাস্টমারের ফুল প্রোফাইল, অর্থাৎ কাস্টমার যখন লগ ইন করবে দেখতে পাবে তার অ্যাসাইন এজেন্ট কি আছে, অ্যাড্রেস কি আছে, অ্যাড্রেসে কি আছে, নমিনি ইনফরমেশনে কি আছে, ডকুমেন্ট ইনফরমেশনে কি আছে, এগুলোকে ভিউ করা যেতে পারে। ব্যাক টু মাই লোনে অংশে ক্লিক করে লোনে যেতে পারে। আমি এখন লগ আউট করছি। তাহলে আমাদের এই যে ৩ নম্বর ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে এজেন্ট প্যানেল কিভাবে কাজ হয় আর কাস্টমার প্যানেলে কি কি সে দেখতে পারবে সেগুলো। এছাড়াও এই সফটওয়্যারের ভিতরে হয়তোবা অনেক কিছু অপশান নেই। যদি আপনি যুক্ত করতে চান তাহলে এক্সট্রা ভাবে যুক্ত করতে হবে। আমরা সবকিছুই কাজ করে দিতে পারবো। শুধু একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। সাথে থাকবেন। আর আমাদের এই রকম সফটওয়্যার বেসি জিনিসপত্র সম্পূর্ণ বাংলাতে আপলোড করা হবে। তাহলে আমরা আহ, এই এখন যে ভিডিওটি আমরা প্রকাশ করলাম সেটা হচ্ছে লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও। আর এটাও আমাদের লাস্ট ভিডিও ছিল। ৩ নম্বর ভিডিও কমপ্লিট করলাম। আবারও ধন্যবাদ আপনাদের।